আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম। 3 রকমের জিনিস দিয়ে আজকে সাজিয়েছি। একটা ময়দার খামির দিয়ে কিভাবে 3 রকম জিনিস তৈরি করা যায় সেটাই। খামিরের পরিমাণ সবকিছুই একই থাকবে, কিন্তু এই খামির দিয়ে এক সময় একটা জিনিস তৈরি করা যাবে। সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আশা করি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। প্রথমে আমি একটা বোলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি চিনি আধা চা চামচ। দিয়ে এগুলি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু যেন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এখানে পানি দিয়ে দিলাম 1.25 কাপ পরিমাণ। এর থেকে একটুও পানি বেশি বা কম লাগবে না। 2 কাপ ময়দার জন্য ঠিক এতটুকুই পানি দরকার, যেটাকে 3/4 কাপ বলে থাকি আমরা। মেজারমেন্ট কাপের মধ্যে কিন্তু এরকম একটা লেখা থাকে 3/4 কাপ, সেটারই 1 কাপ পানি নিলেই একদম ঠিক মতো হয়ে যাবে 2 কাপ ময়দার জন্য। আমি বারবারই একই কথা বলছি, কারণ অনেক আপুরাই আমার কাছে এই জিনিসটা জানতে চেয়েছিলেন যে আপু 1 কাপ ময়দার জন্য কতটুকু পানি দিব, 2 কাপ ময়দার জন্য কতটুকু পানি দিব। আমার মাঝে মাঝে অনেক বেশি নরম হয়ে যায় ডোটা। সেই জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আশা করি আপনাদের উপকারে আসবে। এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। হাতের মধ্যে লেগে লেগে আসবে মনে হবে, কিন্তু মাখতে মাখতে একটা সময় ঠিক হয়ে যাবে। অলরেডি হাতের থেকে ময়দাগুলো ছুটে গিয়েছে, যে হাতে লেগেছিল সেটা। আর যদি খুব বেশি লেগে আসে, আপনাদের কাছে বিরক্ত লাগে, সেই ক্ষেত্রে হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে তারপর ডোটাকে মাখাবেন। যখন এই পর্যায়ে আসবে তখন প্রথমেই কিন্তু হাতে তেল দিয়ে মাখাতে যাবেন না। প্রথমে একটু মাখিয়ে নেবেন, তারপর হাতে একটুখানি তেল দিয়ে তারপর মাখাবেন, তাহলে হাতের থেকে ছেড়ে যাবে। খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন এই বোলের থেকে নামিয়ে নিয়ে আমি একদম ঘড়ি ধরে 1 মিনিট খুব ভালোভাবে ডোটাকে ময়ান করে নিব বা মথে নিব। ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে এই ডোটাকে রেখে দিচ্ছি রেস্টে 20 মিনিটের জন্য। আর আমি একটা পেপার টাওয়াল ভিজিয়ে ভালো করে চিপে তারপর আমি ডোটাকে ঢেকে রাখছি। আপনারা যে কোনো কাপড়, সাদা কাপড় হলে সবচেয়ে ভালো হয়, সেটা ভিজিয়ে ভালো করে চিপড়ে তারপর ঢেকে রাখবেন 20 মিনিটের জন্য। ঠিক 20 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। এখানে ডোটা অনেক সুন্দর সফট হয়েছে। এখন একটু টেবিলের উপর আমি ময়দা ছিটিয়ে নিয়েছি, শুকনা যে ময়দা সেটা ছিটিয়ে নিয়ে তারপর এটাকে একটু মথে নিচ্ছি, আবার একটু লম্বা আকৃতি করে নিচ্ছি। আমি এই ময়দাটাকে এখন যে খামিরটা আছে সেই খামিরকে আমি 3 ভাগে ভাগ করে নিব। আমি আপনাদেরকে দেখাবো যে তিনোটা জিনিসই খুবই সুন্দর, খুবই চমৎকার হয় এই একরকম পরিমাণে করে নিলে। তো 3 ভাগে আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পরোটা তৈরি করতে হবে সেটা। পরোটার জন্য আমি 3টা ভাগ করে নিচ্ছি। পরোটাটা একটু সাধারণত মোটা হয়, সেই জন্য 3 ভাগে নিয়ে আমি একটা পরোটা বেলে দেখাচ্ছি। শুকনা গুঁড়ি দিয়ে তারপর আমি বেলতেছি। প্রথমে নর্মাল রুটির মতো করে আমি বেলে নিচ্ছি। আর যেই খামিরগুলো অবশিষ্ট থেকে যাবে সেগুলো কিন্তু সবসময় ঢেকে রাখতে হবে। পরোটা পাতলা করে বেলার পরে সেই রুটিটার উপরে আমি 1 চা চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর আমি এটাকে একটু ময়দা ছিটিয়ে তারপর ফোল্ড করে নিচ্ছি। এরকম করে পরোটা করতে পারেন অথবা 4 কোনা করে পরোটা করতে পারেন, আপনাদের খুশি মতো আপনারা করবেন। তবে আমি জাস্ট শুধু নিয়মটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয়। 3টা পরোটাই কিন্তু আমার করা হয়ে গেছে। একটা আমি শুধু আপনাদের সুবিধার জন্য বেলে দেখাচ্ছি। আমি ময়দা ইউজ করছি, শুকনা ময়দা বেলার জন্য। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন অথবা কিছু না ইউজ করলেও হবে। পরোটা সাধারণত একদম রুটির মতো হয় না, একটু সামান্য রুটির থেকে একটু মোটা হয়ে থাকে। আমরা যে হোটেলে বা রেস্টুরেন্টে যেসব পরোটা খেয়ে থাকি একটু মোটা হয়, তাই এবার একদম রুটির মতো বেলে নিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। 3টা পরোটা বেলা হয়ে গেছে। এখন একটা ভেজে দেখাচ্ছি। ভাজারও একটা নিয়ম আছে। এই নিয়মে যদি পরোটাটা ভাজা হয়, বিশেষ করে বাসায় আমরা যারা আছি, তাহলে সেই পরোটাতে খুব কম পরিমাণে তেল লাগে ভাজতে গেলে। প্রথমে রুটির মতো করে ভেজে নিতে হবে। আমি রুটির মতো করে হালকা করে ভেজে নিচ্ছি। আর
তাপমাত্রাটা মিডিয়াম হিটের থেকে একটু হাই থাকবে। একদম বেশি হাই দিলে তখন দেখা যাবে যে পরোটাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে। সেটা যে কোনো কিছুর ক্ষেত্রে তাপমাত্রাটা আমাদের নিজেদেরকে খেয়াল করে করে নিতে হবে। সবসময় তাপমাত্রার পরিমাণটা বুঝিয়ে দেওয়া যায় না। তো পরোটা কিন্তু আমার এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে নিয়েছি। উল্টে নিয়ে দেখেন এটা ঠিক রুটির মতো করে আমি ভেজে নিচ্ছি। কিন্তু আমি বারবারই বলছি যে এই পরোটা করতে গেলে তুলনামূলক অনেক কম তেল লাগে। এখন এখানে আমি তেল দিয়ে দিলাম ঠিক 1 চামচ পরিমাণ। তেলও দিতে পারেন, ঘিও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। এই 1 চামচ তেল দিয়ে কিন্তু আমার একটা পরোটা ভাজা হয়ে যাবে। আমরা হোটেলে দেখতে গেলে অনেক বেশি তেল দিয়ে পরোটা ভাজে। যদি এরকম রুটির মতো সেঁকে নিয়ে পরোটা ভাজা হয় তাহলে খুব সুন্দর পরোটা ভাজা হয়, তাতে তেলের পরিমাণও কম লাগে। আপনারা চাইলে এই যে খামিরটা আমি তৈরি করে দেখিয়েছি বা পরোটা তৈরি করে দেখালাম, তেল ছাড়াও কিন্তু আপনারা ভেজে খেতে পারবেন। একদমই বুঝতে পারবেন না সেটা তেল ছাড়া কিনা, আর সেটা স্বাস্থ্যসম্মতও হবে, অনেক ভালোও লাগবে। হয়ে গেছে কিন্তু পরোটা। এখন আমি মোগলাই বানিয়ে দেখাচ্ছি। আরেকটা অংশ নিয়ে সেটাকে দুভাগ করেছি। দুভাগ করে এখন একটা ভাগের অংশকে আমি দেখাচ্ছি কিভাবে মোগলাই করে নিচ্ছি। মোগলাই যখন আমি ভাজি মানে বেলে নেওয়ার সময় আমি তেল দিয়ে তারপরে বেলি। আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলে একদম শুধুই মোগলাই রেসিপি আছে, সেটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। মোগলাইয়ের রুটিটা সব সময় অনেকটা পাতলা হয়, এতটাই পাতলা হয় যে আকাশ দেখা যায়। ঠিক সেরকম করেই পাতলা করে নিতে হবে। সেখানে যদি তেল দিয়ে এরকম বেলা হয় তাহলেই সেই জিনিসটা অনেক বেশি সহজ হয়। না হলে কিন্তু ময়দা বা শুকনা গুঁড়ি দিয়ে যদি বেলতে যাই এরকম পাতলা হবে না। তো অনেকটাই পাতলা হয়েছে। দেখেন আমার যে যেটার উপর আমি রুটি বেলছি সেটাটা কিন্তু দেখা যাচ্ছে লাইনগুলা। আমি আগেই একটা কড়াইয়ের মধ্যে তেল বেশি করে দিয়ে নিয়েছি, দিয়ে তেলে হিট দিয়ে দিয়েছি। এখন আমি এই রুটিটার মধ্যে যে পাতলা করে রুটি বেলে নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি। এখানে 2টো ডিম, আধা কাপ পেঁয়াজ, তার সাথে মরিচ 3টা কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। মোগলাই সাধারণত যেটা দেয়, আমি 2টো মোগলাই বানাচ্ছি একটু ছোট আকারে, যার জন্য 2টো ডিম নিয়েছি। আর যদি খুব বেশি মোগলাইয়ের রুটিটা যদি অনেক বড় হয় সেখানে একটার মধ্যে 2টো ডিম দিলে বেশি মজা লাগবে খেতে। সো আমি একটার জন্য একটা নিয়েছি, 2টো একসাথেই ফেটে নিয়েছি। এটাকে একটু বিছিয়ে ডিমের যেই গোলাটা সেটা আমি একটু হাত দিয়ে সরিয়ে সমান করে দিয়েছি। এখন ভাজ করে নিচ্ছি। এই মোগলাইয়ের ভাজটাই হচ্ছে খুব জরুরি। এটা যদি একটুও ফাঁকা থাকে বা কোনো রকম লিক হয়ে যায় তাহলে কিন্তু ডিমটা বের হয়ে যাবে তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গিয়েছে। অনেক বেশি গরমের মধ্যে যদি দেই তাহলে কিন্তু পুড়ে যাবে। সেই জন্য তেলটা যখন মিডিয়ামের থেকে একটু বেশি গরম হবে তখনই দিয়ে নিতে হবে। দেখেন ঠিক এরকম একটা গরম থাকবে, এরকম বুটবুটি উঠতে থাকবে, ঠিক তখনই দিতে হবে। দেওয়ার পরে বোঝা যাবে। আর মোগলাই ভাজাটা আমি পুরাটা কিন্তু এখানে দেখাচ্ছি না, আপনারা এইটার রেসিপি দেখে নিতে পারবেন, আমার চ্যানেলে আছে। এমনকি লুচির রেসিপিও আমার চ্যানেলে আছে, পরোটার রেসিপিও আমার চ্যানেলে আছে। আপনারা সবগুলোই কিন্তু দেখে নিতে পারবেন আমি কিভাবে কি করেছি। শুধু এই একটা ডো, একই রকম ডো, একটা ডো না, একই রকম ডো দিয়ে 3টা জিনিস তৈরি করা যায়। সেটা দিয়ে আপনি কখনো পরোটা, কখনো মোগলাই, কখনো লুচি, কিন্তু পরিমাণ একই থাকবে। তো আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। মোগলাই ভাজা হয়ে গেছে একটা, এখন আমি আপনাদেরকে লুচি তৈরি করে দেখাচ্ছি। 3 ভাগ তো করে রেখেছি, 3 ভাগের থেকে আমি 6টা লুচি করে দেখাচ্ছি। একটু ময়দা ছিটিয়ে নিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গিয়েছে, এরকম করে আমি সবগুলি বেলে নিব। এখন ভেজে দেখাচ্ছি একটা। টেম্পারেচারটা আমি সবসময় বারবারই একই কথা টেম্পারেচার বলছি, টেম্পারেচারটা সবসময় খেয়াল রাখতে হবে তেলের। খুব বেশি যদি গরম থাকে তাহলে কিন্তু লুচি বলেন মোগলাই বলেন সেটা পুড়ে যাবে, ফুলে উঠবে না। এই দেখেন লুচিগুলো কি সুন্দর ফুলেছে, এরকম প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে। রুটি বেলার মধ্যেও একটা টেকনিক আছে,
আর ভাজার মধ্যেও একটা টেকনিক আছে। খুব বেশি গরম তেলে কোনো জিনিস দিলে সেটা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর বেলাটা আসলে আমি আপনার সামনাসামনি না দেখালে সেটা সম্ভব নয়, এটা করতে করতে একটা সময় আপনাদের হাতে চলে আসবে ইনশাল্লাহ। তো একটা লুচি ভাজা হয়ে গেছে, আমি এরকম করে সবগুলি লুচি ভেজে নিয়েছি। দেখেন পরোটাটার রং কি সুন্দর হয়েছে এবং খুবই মজা। আশা করি আপনারা এভাবে পরোটা করে নেবেন, ভালো লাগবে। মোগলাইও তৈরি হয়ে গেছে, আমি জাস্ট একটা কেটে দেখাচ্ছি। কি সুন্দর ভিতরে ফুলেছে, ডিম একদম স্পষ্ট দেখা যাচ্ছে এবং খুবই মজা হয় এই মোগলাই। খুব সিম্পলভাবে মোগলাই বাসায় আমি এভাবেই করে থাকি। লুচিও হয়ে গেল। আবারও বলছি, একই রকম পরিমাণে 3টা জিনিস করা যাবে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। অবশ্যই সেটা রান্না বিষয়ক হতে হবে। সবাই ভালো থাকবেন। আজকের আয়োজন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।